পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে শুরু করছি, যিনি অত্যন্ত মেহেরবান। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা জানব বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহের একটি ঘটনা, যা শুনলে আপনাদের ঈমান তাজা হয়ে যাবে। গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহে ছিলেন মহান আল্লাহ তাআলার একজন ওলি। বড় পীর যখনই মহান আল্লাহ তাআলার কাছে কোনো দোয়া করতেন, সঙ্গে সঙ্গে মহান আল্লাহ তাআলা তার সেই দোয়া কবুল করে নিতেন। তিনি ছিলেন বাগদাদের বিখ্যাত একজন ওলি। তার সঙ্গে দেখা করার জন্য অনেক দূর দূরান্ত থেকে লোকেরা ছুটে আসত। একদা বড় পীরের নিকট একজন নারী তার পুত্রকে নিয়ে হাজির হলো। সেই নারীর পুত্র বড় পীরের ব্যাপারে অনেক কিছুই জেনেছিল, তাই সে চাইত বড় পীরের দরবারে থেকে যেতে এবং গাউসুল আজম বড় পীরের নিকট থেকে কিছু ইলম শিখতে। সেই নারী বড় পীরকে বললেন, হে মহান আল্লাহ তাআলার ওলি, আপনি আমার পুত্রকে আপনার কাছেই রেখে দিন। এই কথা শুনে বড় পীর রাজি হয়ে গেলেন এবং বড় পীর সেই নারীর পুত্রকে তার সঙ্গেই রেখে দেন। এইভাবে কিছুদিন অতিবাহিত হবার পর সেই নারীর তার পুত্রের কথা খুব মনে পড়তে থাকে। তখন সে বড় পীরের দরবারে গিয়ে তার পুত্রকে একবার দেখে আসার সিদ্ধান্ত নিল। এরপর সেই নারী বড় পীরের দরবারে আসে এবং সে দেখতে পায় তার পুত্র একদম শুকনো একটি রুটি খাচ্ছে এবং সে একদম শুকিয়ে গিয়েছে। এই দৃশ্য দেখে সেই নারী তার পুত্রকে জিজ্ঞাসা করল, বেটা, তুমি প্রতিদিন কেমন খাবার খাও? জবাবে তার পুত্র বলল, আমি প্রতিদিন লবণ দিয়ে রুটি খাই। পুত্রের মুখে এই কথা শুনে সেই মা খুবই রেগে গেল এবং সে সঙ্গে সঙ্গে বড় পীরের কক্ষে চলে যায়। কক্ষে প্রবেশ করে সে দেখতে পায় বড় পীরের সামনে কিছু মুরগির হাড় পড়ে রয়েছে। এই দৃশ্য দেখে সেই মা খুবই রাগ করেন এবং বড় পীরকে বলতে থাকেন, বাইরে আমার পুত্র শুকনো রুটি খাচ্ছে আর আপনি নিজে এখানে বসে মুরগির মাংস খাচ্ছেন। এই কথা শুনে বড় পীর একটু মুচকি হাসি দিলেন এবং তিনি সেই মুরগির হাড়ের উপর হাত রেখে বললেন, মহান আল্লাহ তাআলার হুকুমে উঠে পড়ো। এই কথা বলার সঙ্গে সঙ্গে সেই মুরগির হাড়ে পুনরায় গোশত এসে লাগতে থাকে এবং কিছুক্ষণের মধ্যেই সেই মুরগি পুনরায় জীবিত হয়ে যায়। এই দৃশ্য দেখে সেই নারী বড় পীরের কক্ষেই বেহুশ হয়ে যান। এর কিছুক্ষণ পরে যখন তার হুঁশ ফিরে আসে, সে বড় পীরের কাছে ক্ষমা চাইতে থাকে এবং নিজের এমন কাজের জন্য অনেক লজ্জিত হয়। গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহের আরও একটি ঘটনা বহুল প্রচলিত রয়েছে। বর্ণনা অনুযায়ী একবার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহে মহান আল্লাহ তাআলার ইবাদত করছিলেন। তখন হঠাৎ করেই তার সামনে একটি উজ্জ্বল আলোক রশ্মি আসে এবং সেখান থেকে আওয়াজ আসে, হে আব্দুল কাদের, আমিই তোমার রব এবং আমি তোমার উপর অনেক খুশি হয়েছি এবং সেই কারণে এখন থেকে অন্য লোকদের জন্য আমি যা হারাম করেছি সেগুলোকে আমি তোমার জন্য হালাল করে দিচ্ছি। তখন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহে জিজ্ঞাসা করলেন, আপনি কি আমার সেই আল্লাহ তাআলা যিনি এই সমস্ত দুনিয়ার মালিক? তখন সেই আলোক রশ্মি থেকে উত্তর আসে, আমি সেই আল্লাহ। সঙ্গে সঙ্গে বড় পীর বললেন, দূর হয়ে যাও এখান থেকে, তুমি আমার আল্লাহ তাআলা হতেই পারো না। এবার আবারও আওয়াজ আসে, হে আব্দুল কাদের, তুমি আজ বেঁচে গেলে তোমার ইলম এবং দিনের বুঝদারিতার কারণে। আমি এইভাবে অনেক ইবাদতকারীকে গোমরাহ করেছি। এর উত্তরে গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহে বললেন, হে অভিশপ্ত শয়তান, আমি আমার ইলমের কারণে বাঁচতে পারিনি, আমি বেঁচে গিয়েছি আমার আল্লাহ তাআলার রহমতের কারণে। এই ঘটনা শুনে একজন বড় পীরকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর ওলি, আপনি কিভাবে বুঝতে পারলেন এটি শয়তান ছিল? জবাবে গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহে বললেন, যখন সে বলল আমার জন্য সেগুলো হালাল যেগুলো অন্য মানুষের জন্য হারাম, আমি তখনই বুঝতে পেরেছি এটা হলো অভিশপ্ত শয়তান। কারণ আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত কখনোই পরিবর্তন হবে না। শরীয়তের যে বিষয়গুলো হারাম করা হয়েছে সেগুলো সব সময়ই হারাম, আর যেগুলোকে হালাল করা হয়েছে সেগুলো সব সময়ই হালাল। এই সমস্ত বিষয়ে কখনোই কোনো পরিবর্তন আসবে না। অভিশপ্ত শয়তান নিজে আল্লাহ সেজে মানুষকে ধোঁকা দিতে পারে, কিন্তু শয়তান কখনোই ইসলামের আইনের পরিবর্তন করতে পারে না। আমরা এই গল্প থেকে বুঝতে পারি মানুষ তার ইলম দিয়ে কখনোই মহান আল্লাহ তাআলার নিকটবর্তী হতে পারে না, কারণ ইলম তো শয়তানের কাছেও ছিল। মানুষ শুধুমাত্র ইবাদতের দ্বারাই মহান আল্লাহ তাআলার নিকটবর্তী হতে পারে, আর ইবাদত হলো সেটাই যেটা করলে মানুষের হৃদয় নরম হয় এবং আল্লাহ তাআলার উপরে বিশ্বাস আরো শক্ত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষের মাঝে যার তাকওয়া সবচেয়ে বেশি সেই মহান আল্লাহ তাআলার তত নিকটবর্তী।
সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।